প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়ম কি বলে? যদি বাংলা মিডিয়াম ছাড়া অন্যান্য মিডিয়ামের কোনো ভ্যাকেন্সি অবশিষ্ট থেকে যায়, তাহলে তা কি বাংলা মিডিয়ামে কনভার্ট করা হয়? যদি বাংলা মিডিয়ামের এসসি, এসটি, প্যারা টিচার, ইন সার্ভিস, এক্সেমটেড ক্যাটাগরি ইত্যাদির ভ্যাকেন্সি অবশিষ্ট থেকে যায়, তাহলে সেটা কি জেনারেল ভ্যাকেন্সি হিসাবে বা আনরিজার্ভ ভ্যাকেন্সি হিসাবে কনভার্ট হয়? কি বলে প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়ম? অবশ্যই আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তার সাথে তোমাদের এটা আবারও একবার বলবো, আমাদের যে পিডিএফটা রেডি করা আছে সেটা কিন্তু অনায়াসেই তোমাকে 8 নম্বর পাইয়ে দিতে পারে ইন্টারভিউতে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে, শুধুমাত্র যারা নেবে তারাই কিন্তু পে করে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে। সমস্ত রকম প্রশ্ন উত্তর এবং ডেমো এখানে কিন্তু রয়েছে। এবার আসি মূল বিষয়ে। দেখো, তোমাদেরকে প্রথমেই জানিয়ে দেব, স্বাভাবিক নিয়ম যেটা বলে সেটা হলো অন্যান্য মিডিয়ামের যদি ভ্যাকেন্সি অবশিষ্ট থেকে যায়, তাহলে তা কিন্তু কোনো মতেই বাংলা মিডিয়ামে কনভার্ট করা যায় না। ঠিক তেমনি এসসি, এসটি বা ওবিসি কোনো ভ্যাকেন্সি যদি অবশিষ্ট থেকে যায়, তাহলে সেগুলোও কিন্তু আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি হিসাবে কনভার্ট করা যায় না। তবে এখানে তোমাদের জানিয়ে রাখবো, প্যারা টিচার ভ্যাকেন্সি, ইন সার্ভিস ভ্যাকেন্সি, এক্সটেন্ডেড ক্যাটাগরি ভ্যাকেন্সি এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম নিয়ম কাজ করে। কীরকম? আনরিজার্ভ প্যারা টিচার ভ্যাকেন্সি, আনরিজার্ভ ইন সার্ভিস ভ্যাকেন্সি, আনরিজার্ভ এক্সটেন্ডেড ভ্যাকেন্সি, এইরকমভাবেও কিন্তু ভাগ রয়েছে। তো যদি দেখা যায় আনরিজার্ভ প্যারা টিচার হিসাবে যত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো পূরণ হলো না, তাহলে সেগুলো কিন্তু আনরিজার্ভ সাধারণ ভ্যাকেন্সি হিসাবে কনভার্ট করা হবে। তেমনি আনরিজার্ভ ইন সার্ভিসম্যান যা ভ্যাকেন্সি রয়েছে সেটা পূরণ হলো না, তাহলে সেই ভ্যাকেন্সি কিন্তু আনরিজার্ভ সাধারণ ভ্যাকেন্সি হিসাবে কনভার্ট হবে। এবার তোমরা অনেকেই বলবে, দাদা আমরা দেখলাম 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগে সেখানে তো শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি অন্যান্য মিডিয়ামের যে ভ্যাকেন্সি এবং বাংলা মিডিয়ামের এসসি, এসটি ইত্যাদি ক্যাটাগরির কিছু ভ্যাকেন্সি সেগুলো অবশিষ্ট থেকে গিয়েছিল, যেখানে 2200 প্লাস ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে। তো এই ভ্যাকেন্সিতে তো আবার দেখছি আমরা সকলকেই নিয়োগটা দিতে, তাহলে এখানে আসলে কেন করা হলো? আসলে এর পিছনে একটা কারণ ছিল, সেটা হলো 2022 ডিএলএড মামলা। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল যে আমরা ঠিক এদেরকে নিয়োগটা দিয়ে দেব। এবার এদের নিয়োগ দেওয়ার জন্য যে প্রত্যেকটা নির্দিষ্ট ক্যাটাগরি থেকে ভ্যাকেন্সি কেটে রেখে বাকি ভ্যাকেন্সিতে নিয়োগ করেছিল 9500 প্যানেলে, তেমনটা কিন্তু করেনি। সেখানে দেখা গেছিল যে শুধুমাত্র এসসি, এসটি এবং অন্যান্য মিডিয়ামের কিছু ভ্যাকেন্সি অবশিষ্ট থেকে গেছিল। এবার 2022-দের নিয়োগটা তো দিতে হবে, কিন্তু দেখা গেছে যে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে তাদের কোনো ভ্যাকেন্সি অবশিষ্ট রাখা হয়নি। তাহলে তাদের নিয়োগটা কিভাবে দেয়া হবে? এসসি ভ্যাকেন্সি আর এসটি ভ্যাকেন্সি এগুলো তো শুধুমাত্র এসসি এসটিদের জন্য, অন্যান্যদের তো সেখানে নিয়োগটা দেওয়া যাবে না। আবার অন্যান্য মিডিয়ামের যে ভ্যাকেন্সি সেখানে তো বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেট নিয়োগ দেওয়া যাবে না। তাই প্রাথমিক শিক্ষক পর্ষদ কিন্তু বাধ্য হয়েই আবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। তাদের এই পুরো বিষয়টা বুঝিয়ে বলার পরে কিন্তু বিচারকরা অনুমতি দিয়েছে যে হ্যাঁ, আপনারা সুবিধা মতো নিয়োগটা করে নিন, ভ্যাকেন্সি কনভার্ট করুন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবং সেই ভিত্তিতে আমরা কিন্তু দেখছি ভ্যাকেন্সিটা কনভার্ট করা হচ্ছে। বাস্তবিকই এমন কিন্তু কোনো নিয়ম নেই যে বাংলা মিডিয়াম ছাড়া অন্যান্য মিডিয়ামের কোনো ভ্যাকেন্সি অবশিষ্ট থাকলে বা বাংলা মিডিয়ামের এসসি, এসটি ভ্যাকেন্সি অবশিষ্ট থাকলে সেগুলো জেনারেল ভ্যাকেন্সি হিসাবে কনভার্ট হয়, এরকম নিয়ম কিন্তু নেই। যদি 2025 প্রাথমিক শিক্ষক নিয়োগেও দেখা যায় যে এমন ধরনের কোনো সমস্যার সৃষ্টি হলো এবং শেষ পর্যন্ত সেটাও আদালতে গড়ালো, সেটা হচ্ছে পরের কথা। তবে স্বাভাবিক নিয়মে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি কনভার্ট এভাবে হবে না। যার যেটুকু ভ্যাকেন্সি রয়েছে সেটুকুতেই সে কিন্তু নিয়োগটা পাবে। এতে যদি কিছু ভ্যাকেন্সি কোনো ক্যাটাগরির থেকে যায় তাহলে কিন্তু সেটা চলে যাবে পরের নিয়োগে।
আর যদি দেখা যায় কিছু ক্যাটাগরি এরকম আছে সেখানে ক্যান্ডিডেট বেশি আছে অথচ ভ্যাকেন্সি কম আছে, তাহলে দেখা যাবে যতজন তার মধ্যে চাকরিটা পেলো তো পেলো, আর যতজন পেলো না তাদেরকে অপেক্ষা করতে হবে আগামী কোনো নিয়োগের জন্য। আশা করি পুরো বিষয়টি বোঝাতে পারলাম। শেষবেলায় তোমাদের আরও একবার বলবো, আমাদের পিডিএফটা কিন্তু সত্যি অনেকটাই ভালো রয়েছে। তোমরা কিন্তু 8 নম্বর অনায়াসে পেয়ে যেতে পারো, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তবে যোগাযোগ করার আগে তোমরা পে করে নিতে পারো এবং ডাইরেক্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারো, সাথে সাথে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আর যদি বলতে চাও যে কেমন ধরনের রয়েছে, তাহলে তোমরা পোস্ট অপশানে যাবে আমার চ্যানেলের, সেখানে দেখে নিতে পারবে।